চরমপত্র 15 নভেম্বর 1971। চরমপত্র মরছে পাগলায় মরছে। নুরুল আমিন ঠেটা মালিকরে মরণে ডাক দিছে। দুই বুড়াই মিল্লা কি সুন্দর ঢাকার গভর্নমেন্ট হাউসের মধ্যে বৈসরা হারু পার্টিগো মধ্যে সিট ভাগাভাগি করতেছে। মাত্র 7 মাস আগে ভোটের টাইমে পাবলিক যেই সব মালের গতরের মধ্যে থুক দিছিল, নুরুল আমিন ঠেটা মালিকা মিল্লা এই সব মালপত্র খুঁজা খুঁজা বাইর করছে। কোরবানির খাসি যে এরকম 2.5 পচের কারবার করণের আগে গোসল করায়, এই সব হারু মাল গো এই রকম ইয়াহিয়া সাবের তেলেসমাতি মার্কা গণতন্ত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্ট কইরা আরে বিচ্ছু গোলাইকে অক্ষরে রেডি রাখছে। শেরওয়ানি পাজামা পরা এই সব জিনিসপত্রের তেলতেলা গতরের থেকে জেল্লা মারতাছে। বিচ্ছুগো লুটবইয়ের পাতা লিস্টিতে বইরা গেছে। আজরাইল ফেরেশতা আবার গোপনে এই সব লিস্টির কার্বন কপি বানাইছে। ঢাকার থনে মাত্র 10 মাইল দূরে একটা হেই জিনিসের উপর বিচ্ছুগো কারবার হইল। মুসলমান লীগের সুলতান উদ্দিন খান মৌলবী সাবে ঠেটা মালিকরে মাল পানি দিয়া খুনি নুরুল আমিন রে এই মাল পানির স্লিপ দেখায়া প্রাদেশিক পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্ট হয়েছিল। ব্যাস আজরাইল ফেরেশতায় তারে জাবরায়া ধরল। আটকা মগো বক্সিবাজারের ছক্কুমিয়া ফাল দিয়া উঠল। ভাই সাহেব, নুরুল আমিন ঠেটা মালিকার খুব বুদ্ধি দেখতাছি। একটা ভোগাছ ইলেকশনের উছিলা কইরা প্রত্যেক জেলার দালাল মহারাজ গো হিসাব ঠিক কইরা দিতাছে। বিচ্ছুরাও বগল বাজায়া ঘষা ঘষি আর ফুটফাট কারবার চালাইতাছে। ছক্কুর কথাবার্তায় আমি অক্ষরে থ বেড়ায় নাই রামাতা অনের পর থেকেই দামি দামি বাতচিত করতাছে। এইবার হারু মালগো নমুনা দিলেই বুঝতে পারবেন। পাবনার চোরা মতিন। আহা, মতিন তো বহুত লোকের নাম আছে, কিন্তু চোরা মতিন কইলেই অক্ষরে চক্ষু বন্ধ কইরা সোহাগপুর ট্রান্সপোর্টের চোরা মতিন রে চিনতে কোনো কষ্ট নাইকা। মৌলবী সাবে 70 সালের ইলেকশনে আওয়ামী লীগের আব্দুল মোমেন তালুকদারের 96,000 ভোটের মোকাবেলায় 4,420 ভোট পাইছিল। কিন্তু 7 মাসের মাথায় এই চোরা মতিন কেমন সুন্দর ঢাকায় বৈশাই তেলেসমাতি গণতন্ত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্ট হয়েছে। বিচ্ছুগো লোড বইয়ের মধ্যে নাম লেখাইতে কি কষ্ট। বঙ্গাল মুলুকে সিট ভাগাভাগি হওয়ার খবরে লারকানার লাড়কা স্যার শাহনওয়াজ ভুট্টোর কেতাবি পোলা জুলফিকার আলী ভুট্টো 22 লাখ টাকা দিয়া 6টা সিট কিনা বইছে। লাহোরের কোহিস্তান কাগজে এই খবর ছাপাইয়া কড়া কিসিমের গাইল দিছে। আর পালের গোদা নুরুল আমিন সাবে পুরা কেসটার এই চাপিসকরণের লেগা টেরাই করতাছে। কই না তো, আমি কিছুই জানি না তো। বুড়া অক্ষরে সিয়ানা পাগল। এই রকম একটা অবস্থায় জুলফিকার আলী ভুট্টো সাবে সদর ইয়াহিয়ার হাতে চুমা খায়া পিকিং সফর কইরা আইছে। ডাইল গলে নাই। দুই দেশের মধ্যে বাতচিত দেওয়ানের পর নিয়ম মাফিক যুক্ত বিবৃতি দেওয়ানের যে নিয়ম আছিল, এইবার সেই বিবৃতি পর্যন্ত বাইর হয় নাই। কিছু থাকলে তো বাইরইব। মনে হয় চীন সরাসরি যুদ্ধে জড়াইবার প্রশ্নে হ্যাঁ না কিছুই কয় নাই। সেনাপতি ইয়াহিয়ার বোতলের দোস্ত ভুট্টো সাপ অক্ষরে নাঙ্গা হইয়া ওয়াপাস হইছুন। রাওয়ালপিন্ডির হাওয়াই আড্ডায় খবরের কাগজের রিপোর্টাররা তাইনেরে জিগাইল, স্যার কেসটা কি, কেমন বুঝতাছেন? মাল পানির লিস্টি কন? সোলজার কবে আইতাছে? ভুট্টো সাব অক্ষরে ডিফ অ্যান্ড ডাম্প স্কুলের হেডমাস্টার। আমি হক গোল রিপোর্ট পয়লা সদর ইয়াহিয়ার কাছে দিমু। একই টাইমে ইয়াহিয়া ইসলামাবাদ থেকে চিল্লাইতাছিল,
ব্রাদারানে ইসলাম, ডরায়েন না, আমরা অ্যাটাক করণের লগে লগে নতুন মামু আইব, আরো কত কিছু। আর রেডিও গায়েবী আওয়াজ ইচ্ছা মতো মিছা কথা কইতে কইতে গাইলচিয়ার মধ্যে ফেনা তুইলা ফালাইতেছে। কিন্তু বিবিসি সামরিক জান্তার ভাণ্ড ফুটা কইরা ফালাইছে, আসল খবর বাইর কইরা দিছে। খবরটা হইতাছে জুলফিকার আলী ভুট্টো পিকিংথনে খালি হাতে ফিরত আইছে। ঢং, কি খবর? মার্কিন যুক্তরাষ্ট্র সেনাপতি ইয়াহিয়া খানের সামরিক জান্তারে আর অস্ত্রপাতি দিব না বললা ঘোষণা করছে। এই দিককার কারবার শুনছেন নি? যমুনা ব্রহ্মপুত্র নদীর উত্তর মুড়া সমানে সাইলেন্ট কারবার চলতেছে। কোন রকম যোগাযোগ না থাকনের গতিকে এই সব খবর দেরিতে ডিসক্লোজ হইতাছে। অংপুর জেলার সৈয়দপুর থানার মধুপুর ইউনিয়নে বিচ্ছুগুলা ডাঙ্গুলির কারবার চালাইছে। মুসলমান লীগ আর অশান্তি কমিটির 3 মাল আজিজুল হক চৌধুরী, আব্দুল জব্বার আমিন আর সোলাইমান পাইকার রে বিচ্ছুরা গইসা দিছে। 3 বেড়ায় এক লগে আজরাইল ফেরেস্তার খাতায় নাম লেখাইছে। এই খবর না পাইয়া বদরগঞ্জের রাজাকাররা দলে দলে সারেন্ডার কইরা বইছে। 3রা নভেম্বরে ডিমলা থানার কলোনির হাটে আরে একটা ডেঞ্জারাস কারবার হইছে। 40 জন মছুয়া রাজাকার দৌড়ে আইসা মরণ ফাঁদে পা দিয়া বইল। 2 জন রাজাকার যাইয়া মছুয়াকে খবর দিছিল দুশ্মন লোক কলোনির হাট মে হায়। আগা মাথা চিন্তা না কইরাই ভোমা সাইজের বেড়াগুলা ফলস তাম্বু ক্যাম্পের উপর ফাল দিয়া পড়ল। আল্লাহ রে, পরের টুকার কোন যায় না। কইতাছি আমারে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্ট করণের ডর দেখায়েন না, তাইলে আমি গেছি। আধা ঘন্টা বাদে মছুয়াগুলা দেখে কি মুখ তাকে পিছনে খাড়াইয়া আছে। গ্রামের বৌরা জানতে হইয়া বটি দিয়া কাটনের আগে বত্তা কই মাছের গতরের মধ্যে ছাই লাগায়া মাটির মধ্যে বাইরায় বিচ্ছুগুলা এইরকম একটা কারবার করলো। 40 জন মছুয়া রাজাকার খতম করলো। এত করে না করলাম, যাইস না ভুরঙ্গামারির দিকে যাইস না। ওই দিককার বাহে বিচ্ছুগুলা খালি সাইলেন্ট কারবার করতেছে। না, যেইটা না করলাম সেইটাই করলো। তোমরা এলায় বুঝেছেন, পেদানি চিনবার পারছেন। বিচ্ছুগ নায়েব সুবেদার মজহারুল হক ভুরঙ্গামারের যৌমনির হাটে মছুয়াগো কোম্পানি কমান্ডার পাঞ্জাবের মেজর আকবর খান রে ক্লিয়ার করে ফেলাইল। আরে এটা কি ম্যাজিক কারবার? এই বদরগঞ্জ পার্বতীপুরের মধ্যে না যমুনেশ্বরী নদীর ব্রিজা ছিল। আমাকে কাল্লু মিয়া যারে ভালোবাসা মহল্লার মানুষে কাউলা কয়া ডাকে। আস্তে করে কইল, বিচ্ছুরা এটারে গায়েব করে ফেলাইছে। আসল কথাটাই কয় নাইকা। বেধরক মায়ের খাইতে খাইতে মছুয়ারা এর মধ্যে টিরিক্সের কারবার করছিল। মানিকগঞ্জের তরার ঘাট থানে গোটা 10 গয়না নৌকা বোঝাই কইরা কিছু অস্ত্রপাতি ছাড়াও লাখ-দেড়েক টাকার আটা, ময়দা, ডালডা, ঘিনিয়া গাই বান্ধার মুছুয়া গলাইগা রওনা করছিল। কালীগঙ্গার থানে যমুনা নদী দিয়া নাওগুলা আস্তে আস্তে করে আগুয়া যেতেছিল। গাই বান্ধা এলাকায় আহনের লগে লগে বিচ্ছুগুলার মুখ দিয়া অক্করে লালা পড়তে শুরু করলো। গ্রামের গৃহস্থ জ্যান্তে করে খুদ ছিটায়া করে বাচ্চা সমেত বুড়ানি মুরগিরে ডাক দেয়। এই রকম একটা কারবার হইল। এরপর ঘাটাঘাট কেস খতম, মছুয়া হজম। এই খবর না পাইয়া আর সব ক্যাম্পের বিচ্ছুগুলা এখন ডবল আপ কারবার শুরু করে দিছে। হিলি ফুলবাড়ি, তেতুলিয়া পচাগড়, ঠাকুরগাঁও রুহিয়া, পাটগ্রাম ডিমলা, রৌমারি চিলমারি, পীরগঞ্জ মিঠাপুকুর, গাইবান্ধা বোনারপাড়া, ভরতখালী ফুলছড়ি, যমুনা ব্রহ্মপুত্র, তিস্তা করতোয়া এই সব এলাকায়
कभी घोड़ा का आगे गाड़ी कभी गाड़ी का आगे घोड़ार कारबार चलताছে এক সময় মছুয়ারা বিচ্ছুকে খুঁজে বেড়াইতো আর এখন বিচ্ছুরাই মছুয়া খুঁজে বেড়াইতাছে পাইলেই মায়ের আরে মায়ের রে মায়ের হেললে গাই কইছিলাম মরছে পাগলায় মরছে